আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকে আমি আপনাদেরকে মালয়েশিয়ান ভাষার কিছু গুরুত্বপূর্ণ শব্দ অর্থ শেখাবো। তাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, মালয়েশিয়ান ভাষায় একটি শব্দ আছে যে আওয়া কেডকুত। কেডকুত শব্দের অর্থ হচ্ছে কৃপণ বা কিপটা। কিপটা ব্যক্তিদেরকে বা কৃপণ ব্যক্তিদেরকে কেডেকুত বলা হয়। দেখবেন অনেক সময় মালয়েশিয়ানরা দুষ্টুমি করে আপনাকে বলবে আওয়াক বানিয়া কেডেকুত, যার অর্থ হচ্ছে তুমি অনেক কৃপণ। কৃপণ ব্যক্তিদেরকে সাধারণত এই কেডেকুত বলা হয়। আওয়াক কেডেকুত, তুমি কৃপণ বা তুমি কিপটা। মূলত এই কেডেকুট শব্দের অর্থই হচ্ছে কৃপণ বা কিপটা। আপনি যদি কাউকে বলতে চান যে আওয়াক কেডেকুট, সেক্ষেত্রে বলবেন তুমি কৃপণ। যদি বলেন যে তুমি কেডেকো, তুমি কিপটে বা তুমি কৃপণ, তাহলে বলবেন যে আওয়াক বানিয়া কেডেকুট, তুমি অনেক কিপটা। যদি বলেন যে বুকান সায়া কেডেকুত, এর অর্থ হবে আমি কৃপণ না। তারপর হচ্ছে জাহাত। জাহাত একটি শব্দ আছে, এই জাহাত শব্দটাকে মন্দ বোঝায়। জাহাত শব্দের অর্থ হচ্ছে মন্দ, ভালো না। মন্দ যেটাকে বলি, ভালো না এবং মন্দ একই কথা, তবে জাহাত বলে মন্দ বোঝায়। আবার কিছু কিছু ব্যক্তিদেরকে বলা হয় যে অরাং জাহাত। অরাং জাহাত হচ্ছে মূলত মন্দ ব্যক্তি বা খারাপ ব্যক্তিদেরকে অরাং জাহাত বলা হয়। আবার যেরকম কিছু কিছু লোক আছে যারা ঝগড়াটে বা খারাপ প্রকৃতির মানুষ, তাদেরকেও জাহাত বলা হয়। যে আওয়া অরাং বা জাহাত, তুমি অনেক খারাপ। তুমি অনেক খারাপ। আওয়া অরাং বান্যা জাহাত। আওয়া অরাং বান্যা জাহাত, তুমি অনেক খারাপ। জাঙান। আমি এখন আপনাদেরকে কিছু শব্দ শেখাবো যে একই শব্দ ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করা হয়। যেরকম জাঙান, এই জাঙান শব্দের অর্থ হচ্ছে না। জাঙান শব্দের অর্থ হচ্ছে না। এই জাঙান শব্দটি না কিভাবে বোঝায়, যেরকম আপনি কাউকে যদি কোনো কিছুর বিষয়ে নিষেধ করেন, সেক্ষেত্রে জাঙান শব্দ বলে নিষেধ করবেন যে জাঙান বুয়াত ইনি, এটা করো না, এটা করো না, জাঙান বুয়াত ইনি। এই ক্ষেত্রে আপনি জাঙান শব্দটি ব্যবহার করবেন। জাঙান শব্দটি কিন্তু সব ক্ষেত্রে ব্যবহার হবে না। যদি আপনি কোনো বিষয়ে কাউকে নিষেধ করেন কোনো কিছু করার জন্য, সেই ক্ষেত্রে জাঙান শব্দ ব্যবহার করবেন। ওকে। আবার বুকান শব্দের অর্থ কিন্তু না। এই বুকান শব্দ কিভাবে ব্যবহার করবেন, যেরকম কেউ যদি আপনাকে বলে যে এটা তুমি করেছো, এটা তুমি করেছো, সেক্ষেত্রে আপনি বুকান শব্দ বলে তাকে বুঝাবেন যে বুকান সায়াবাত, আমি করি নাই বা আমি করি না। বুকান সায়াবাত, আমি করি না বা আমি করি নাই। আবার এভাবেও বলতে পারেন যে আমি করি নাই সায়াত আডা বুয়াত, সায়াত আডা বুয়াত, আমি করি নাই। আবার এভাবেও বলতে পারেন যে বুকান সায়াবাত, আমি করি নাই। এখানে এভাবে বুকান শব্দটির ব্যবহার হবে। আবার বুকান শব্দ এভাবেও বলতে পারেন যে বুকান সাহেব কি, আমি যাই নাই। আবার তিডাক শব্দ আছে, এই তিডাক শব্দটাও কিন্তু না। তিডাক শব্দটাও না। তিডাক এবং তাক একই শব্দ, একইভাবে ব্যবহার হবে। আপনি তিডাকও বলতে পারেন, তাও বলতে পারেন। তবে তিডাক শব্দটি হচ্ছে বই পুস্তকের ভাষা, আর তাক শব্দটি হচ্ছে আমরা সাধারণত যেভাবে কথা বলে থাকি এটা। সায়েদ আবুয়াত, আমি করি নাই বা আমি করি না এমনভাবে, বা আমি যাই নাই সায়েদ আপে কি, সায়েদ তিডা কি, সায়েদ তিডা বুয়াত, এমনভাবে
এই তিদা এবং তা শব্দটি ব্যবহার করবেন। তারপর হচ্ছে বিলা। বিলা শব্দের অর্থ হচ্ছে কখন অথবা যখন। যখন এবং কখনকে বিলা বলে বোঝানো হয়। যেমন আপনি যদি কাউকে বলেন যে বিলা না দাতাং, কখন আসবেন, বিলা না দাতাং, কখন আসবেন। আবার এভাবে বলতে পারেন বিলা আওয়াদাতাং, বিলা আওয়াদাতাং, যখন তুমি আসবে, অথবা বিলা আওয়া পারগি, যখন তুমি যাবে, অথবা কখন তুমি যাবে। এই বিলা শব্দ একই শব্দ কিন্তু দুইভাবে ব্যবহার হয়, কখন এবং যখন। আপনি যদি বলেন যে যখন তুমি যাবে, সেক্ষেত্রে বলবেন বিলা আওয়া পারগি, বিলা আওয়া পারগি। এই ক্ষেত্রেও আপনি এই বিলা শব্দটি বলবেন, এর অর্থ হবে যখন অথবা তখন। ওকে, তারপর হচ্ছে যখন অথবা কখন। ওকে, তারপর হচ্ছে ব্রাপা। এই ব্রাপা শব্দ বলে কত এবং যত বোঝানো হয়। কত এবং যত শব্দ একই কিন্তু উচ্চারণ দুটি। উচ্চারণ একটি কিন্তু শব্দ দুটি, একই কথা। হ্যাঁ, যদি বলেন যে ইনি হারগা ব্রাপা, ইনি হারগা ব্রাপা, এটার মূল্য কত, এটার মূল্য কত। তারপর যদি বলেন যে ব্রাপা হারগা ইনি, হ্যাঁ, ব্রাপা হারগা ইনি, যত এটার মূল্য বা কত এটার মূল্য। তারপর হচ্ছে বেনার। বেনার শব্দের অর্থ হচ্ছে সত্যি এবং সত্য, একই কথা। সত্যি এবং সত্য যাই বলেন, এর অর্থ হচ্ছে বেনার। বেনার এই শব্দটি বই পুস্তকের ভাষা, এবং এটাকে যদি আমরা নরমাল ভাষায় কনভার্ট করি, সেই ক্ষেত্রে এই বেনার শব্দটির অর্থ হয় বেতুল। বেনার এবং বেতুল একই শব্দ কিন্তু বই পুস্তকের ভাষা হচ্ছে বেনার। তারপর আপনি যদি বলেন যে সেবেনারnya, সেবেনারnya, এর অর্থ হচ্ছে আমরা বাংলায় যেটা বলি আসলে, আসলে, এর অর্থ হচ্ছে সেবেনারnya। আপনি যদি বলেন আসলে আমি এমনটা বলি নাই, sebenarnya saya tak pernah cakap macam ini, এইভাবে সেবেনার শব্দটি ব্যবহার হয়। আপনি যদি বলেন আসলে আমি এটা করি নাই, সেক্ষেত্রে বলবেন sebenarnya saya tak pernah buat ini। ওকে, অথবা আপনি যদি বলেন sebenarnya saya tak tahu, sebenarnya saya tak tahu, আসলে আমি জানি না, আসলে আমি জানি না। মূলত এই সেবেনারnya শব্দটির অর্থ হচ্ছে আসলে। হ্যাঁ, আসলে, আসলে শব্দের অর্থ হচ্ছে সেবেনারnya। আমি বারবার আপনাদেরকে এই জন্যই কথাটি বলি বা বোঝানোর চেষ্টা করি, যেন আপনারা খুব সহজে আপনারা এই ভাষাগুলো শিখতে পারেন। তাহলে আমরা যদি বলি যে আসলে আমি জানি না, সেক্ষেত্রে বলবো sebenarnya saya tak tahu। বেরি অথবা বাগি একই শব্দ, যার অর্থ হচ্ছে দেওয়া। ওকে, বেরি এবং বাগি একই শব্দ, কিন্তু বেরি শব্দটি হচ্ছে বই পুস্তকের ভাষা এবং সাধারণত বেশিরভাগ ব্যবহার করা হয় যখন মুখে কথা বলা হয়, তখন বাগি বলে। যেরকম আপনি যদি বলেন বাগি তাহু, বাগি তাহু, সেক্ষেত্রে বলবেন বাংলা শব্দের অর্থ হয় জানিয়ে দেওয়া বা জানিয়ে দাও। বেরি তাহু দিয়া অথবা বাগি তাহু দিয়া, বাগি তাহু দিয়া অথবা বেরি তাহু দিয়া, তাকে জানিয়ে দাও, তাকে জানিয়ে দাও, যার অর্থ হয় কি বাগি তাহু দিয়া, বাগি তাহু দিয়া। বাগি হচ্ছে দাও, তাহু হচ্ছে দিয়া, বেরি তাহু দিয়া, তাকে জানিয়ে দাও, তাকে জানিয়ে দাও। বাগি তাহু দিয়া, দিয়া হচ্ছে, দিয়া শব্দের অর্থ হচ্ছে সে, কিন্তু আপনি যখন কোনো শব্দের সাথে মিলে বলবেন যে বাগি তাহু দিয়া, সেক্ষেত্রে হবে তাকে। সেক্ষেত্রে এই দিয়া শব্দের অর্থ হবে তাকে। মালয়েশিয়ান ভাষা আমার কাছে এতটা সহজ মনে হয়, আমি অনেক দেশ ভ্রমণ করেছি, কিন্তু মালয়েশিয়ান ভাষার মতো এত সহজ আমার কাছে অন্য কোনো ভাষা মনে হয়নি। বাগি তাহু দিয়া, তাকে জানিয়ে দাও,
এই কথাটি আমরা এভাবে বলবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। বাই বাই, টাটা।